রাজধানীর ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটের পাশে একটি বাড়ি ঘিরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওই বাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়, তবে তাকে পাওয়ার নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। যদি দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধ থেকে থাকে বা আলামত পাওয়া যায়, সেই জন্য আমরা আসছিলাম। আসলে আমরা এইভাবে যা পেয়েছি, আসলে ছবি তোলা হয়েছে, পরবর্তীতে এগুলো আমরা যাচাই বাছাই করে কমিশনকে অবহিত করবো। মঙ্গলবার রাত 10টার দিকে ধানমন্ডির 28 নম্বর রোডের 16 নম্বর বাসাটি প্রথমে ঘিরে ফেলে র্যাব। এরপর রাত 11:15টার দিকে র্যাব সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করলে অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন। আমাদেরকে বলছে ওনাদেরকে হেল্প করতে, আমরা আসছি। কি হেল্প করতে বলছে একটু বলেন। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম অভিযানের সময় জানান, র্যাবের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হচ্ছে। তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্র জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। জানা গেছে, আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ওই বাড়িতে থাকতেন। 5 আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে মির্জা আজম সেখানে থাকতে পারেন। মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি একাধিকবার নৌকার প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।